আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা কক্সবাজার। আমাদের এলাকা থেকে একটা পিকনিকের বাস ছাড়া হয়েছে, তাদের সাথে আমিও যাচ্ছি। তো বাসের টিকিট হচ্ছে আপনার ৩,০০০ টাকা করে, ৩ রাত ২ দিন। তো এখানে আছে মাহিম, সাব্বির, রিফাত, রাকিব ও রুদ্র। তো আমরা সবাই মিলে একসাথে কক্সবাজার যাচ্ছি। তো দেখতেই পারলেন আমরা সবাই মিলে নাচানাচি করলাম, এনজয় করলাম। করার পরে আমাদের গাড়িটা কুমিল্লার দিকে ব্রেক করে। তো ওইখানে আমাদের খাবার দেয়, তো আমরা খাবার খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার গাড়ি ছেড়ে দেই। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এদিকে চোখ মেলে দেখি সকাল হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, তো ভিউটাও উপভোগ করুন আপনারা। হোটেলে এসে রুম বুক করলাম। তো এই রুমটা নিয়েছি আমরা। তো 4 জনের জন্য এই রুমটা 2 বেডের। তো রুমটা মোটামুটি ঠিকই আছে, ছোট হলেও। তো এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা পরিষ্কার আছে, তো ওয়াশরুমটা খারাপ না, সব দিক দিয়েই পরিষ্কার আছে। তো আমরা এখন ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করে তারপর আমরা বের হয়ে যাব মহেশখালীর দিকে ঘোরার জন্য। এখন আমরা মহেশখালী যাব, তার জন্য একটা অটো নেই। তো অটো নিয়ে আমরা মহেশখালী যাবার জন্য কক্সবাজার 6 নাম্বার ঘাটের সামনে যাব। ওইখান থেকে আমরা লঞ্চে বা স্পিড বোটে করে মহেশখালী ঘাটে যাব।
ইউটিউবার তুই কি মনে হয় ভাই আজ এদিকে দেখান ইমরান এই যে মোল্লা সাহেবকে দেখেন কাম টু বাংলাদেশ ফেসবুকে বলে দিয়া দিন কি কয় টিকিট দিও আট বছর আগে ছিল কিছু কও কই আইছো 6 নাম্বার গেট এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে মাছ কুমির এটা কি মাছ জানি বলে এটা আপনার উপরে আর কি মাটির উপরে হাঁটে তো আমি দেখাইতে পারতেছি কিনা জানি না এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 4 নাম্বার ব্রিজে আপনার অনেক মাছ আর কি এরকম অনেক মাছ উপরে আর কি উঠে আসতেছে রওনা দিছে আপনারা দেখতেই পাচ্ছেন তো কিছু কও কিছু কই তুই নাইলে হইব না তো এই জায়গার নাম কি কক্সবাজার 6 নাম্বার না 4 নাম্বার সম্ভাবনা 6 নাম্বার গেট 6 নাম্বার ঘাট কক্সবাজার ওই যে 6 নাম্বার ঘাট কক্সবাজার কক্সবাজার 6 নাম্বার ঘাটের সামনে আমরা চলে আসি তো এখানে আজকে অনেক ভিড় সবসময় এরকম ভিড় থাকে কিনা তা জানি না তো আমরা একটা ট্রলারে উঠে পড়ি সবাই মহেশখালী যাবার জন্য উঠে পড়েছে তো এখান থেকে আর কি সবাই মহেশখালী যায় তো আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছে তো আমরা মহেশখালীর উদ্দেশ্যে যাচ্ছি প্রথম ভাবছিলাম যে আমরা স্প্রিন্ট বোটে উঠবো তো চিন্তা করলাম স্প্রিন্ট বোটে উঠলে ফুটেজটা নিতে পারবো না ভালোভাবে তার জন্য প্রথম আমরা ট্রলারে উঠলাম তো আসার সময় আমরা স্প্রিন্ট বোট দিয়ে চলে আসব তো আপনারা ভিউটা উপভোগ করুন
এখানে 3 থেকে 400 বা 500 বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো আমরাও দেখে প্রথমত অবাক হয়ে গেছিলাম যে একটা দ্বীপের মধ্যে এত বিল্ডিং কি কেন বা কারা থাকে। তো আমরা এক মামাকে জিজ্ঞেস করলাম, মামা বলল যে এই বিল্ডিংগুলো তোলা হয়েছে যাদের নদীতে বাড়িঘর ভেঙে নিয়ে গেছে তাদের জন্য বিল্ডিংগুলো তোলা হয়েছে। তো আমরা মামার কাছ থেকে কাহিনী শুনি, তো কাহিনী শোনার পরে আমরা শিওর হই। তো বিল্ডিংগুলো দেখে খুবই সুন্দর লাগছে, সুন্দর একটি মসজিদ, আর কোনো মানুষ নেই এই জায়গায়। তো প্রথমত অবাক হয়ে গেছিলাম যে বিল্ডিং আছে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না। তো এইখানে আছে আপনার কেওড়া গাছ, যে গাছগুলো নদীতে বেঁচে থাকে, কখনো নষ্ট হয় না বা মরে যায় না। এগুলো নুনতা পানির ভিতরে বেঁচে থাকার শক্তি আছে কেওড়া গাছগুলো। একটা জিনিস খেয়াল করছেন কি না জানি না, খেয়াল করলে দেখতে পারবেন যে আপনার পানি কিন্তু 2 পদের, এক সাইড নীল এক সাইড গোলা আর কি, 2 রঙের। তো আমি দেখে প্রথমত অবাক হয়ে গেলাম। সারা জীবন আপনার টিভিতে বা টিকটকে দেখে গেছি, আমি জীবনের ফার্স্ট আর কি প্রথম যে নিজের চোখে দেখলাম যে পানি 2 কালার। এটা কেন মিলে না বা কেন এক রঙের না 2 রঙের সেটা আমি বলতে পারবো না, কিন্তু দেখে খুবই ভালো লাগছে যে এক সাইড গোলা আর এক সাইড নীল। তো আমি মাঝখানে গিয়ে আর কি পানিগুলো হাত দিয়ে ধরে আমি পানিটা ওই পাশে ফিকা মারি, কিন্তু ওই পানিটা আবার পানিটা গোলার সাইডে এসে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এক সাইড গোলা আর এক সাইড নীল। তো আমরা মহেশখালী ঘাটে নেমে পড়লাম। তো আমাদের সাথে যারা আসছে তারাও নামতাছে। তো
আমরা একটু সামনে গিয়ে তারপর একটা অটো নিব, অটো নিয়ে তারপর মহেশখালী ঘুরে দেখব। কত? 30 টাকা 20 টাকা 30 টাকার পান 20 টাকা করে দিয়ে কেওড়া গাছ, এগুলো হচ্ছে আপনার কেওড়া গাছ। জায়গায় জায়গায় আর কি কেওড়া গাছ লাগানো। আর কি অন্য গাছ লাগায় নাকি? আপনার লবণ পানিতে হবে আর কি লবণ পানিতে অন্য কোনো গাছ হবে না? এই গাছগুলো হবে লবণ পানিতে। আচ্ছা, অন্য গাছ হবে মিঠা পানিতে। এবারে দিকে শিরের মধ্যে আছে গোল পাতা, এই যে এটি গোল পাতা মতন। এখানে আমরা 6 ঘন্টা জোগাড় হয়, 6 ঘন্টা বাটা হয়। 6 ঘন্টা জোগাড় হয়, 6 ঘন্টা বাটা। এখানে হচ্ছে আপনার 6 ঘন্টা জোগাড় হয়, 6 ঘন্টা বাটা। মানে 6 ঘন্টা পানি থাকে, 6 ঘন্টা পানি থাকে না, উঠে নামে। প্লেস এই পর্যন্তই নাকি? ছবি তুলবেন এরপর অন্য জায়গায়। তো আমরা এক অটোওয়ালাকে নিয়ে আসছি রিজার্ভ 1200 টাকা দিয়ে ঘোরার জন্য আর কি। 5 জায়গা আমাদেরকে ঘোরাবে। তো এটা হচ্ছে এক প্লেস। তো এখানে আপনার 6 ঘন্টা পানি উঠে আবার 6 ঘন্টা থাকে না, এরকম। আর এই গাছটি হলো আপনার শুধু লবণ পানিতেই হয়।
লবণ পানিতে অন্য কোনো গাছ হয় না, অন্য গাছ আপনার মিঠা পানিতে হয়। অটোওয়ালা মামা আর কি আমাদেরকে যা বললো। তো আমরা এইখান থেকে আবার যাব আরেক জায়গায়, ওইখানটা আবার ঘুরে দেখব কিরকম। তো আমাদের মামা আর কি অটোওয়ালা মামা আমাদেরকে এখানে নিয়ে আসছে ওই প্লেস থেকে ঘোরার পর। তো এটা হচ্ছে আপনার মন্দির, অনেক পুরনো একটা মন্দির, পাশে হচ্ছে পাহাড়। তো আমরা মন্দিরে যাব এবং পাহাড়ও যাব, দুটোটাই আর কি ঘুরে দেখব। আর এইখানে আপনার বিভিন্ন দোকান আছে। তো দোকান আছে ঠিকই, কিন্তু সব কিছুর অনেক দাম। যেইখানে আপনি একটা নর্মালি ঢাকা থেকে বা কিছু কিনবেন কমে পাবেন, কিন্তু এখানে আপনার অনেক বেশি দাম। তো এটা আমরা প্রবেশ করে ফেললাম। তো এটা হচ্ছে পাহাড়, উপরে তো আমরা পাহাড়ে উঠবো, দেখি। এই আলাদা সিঁড়ি আছে, আলাদা সিঁড়ি আছে। মহিষখালীর আপনার মন্দির, অনেক পুরনো একটা মন্দির। তো আপনারা দেখতেই পাচ্ছেন। পাহাড়ে যে তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব না, কারণ আমরা মুসলিম, আমাদের মন্দিরে যাওয়াটা ঠিক না। তো আমরা যেতে চাচ্ছি না মন্দিরের ভিতরে, তার জন্য আমরা ভিতরটা দেখাতে পারলাম না আপনাদের। তো আমরা পাহাড়ের দিকে উঠছি। এখানে হয়তো কেউ বসবাস করে আপনার এই পাহাড়ের মধ্যে। তো অনেক উঁচু উঠে গেছি, আরো উপরে উঠতে হবে। আমার কাছে একটা ড্রোন থাকলে তাহলে আমি মনে করেন ড্রোন দিয়ে আপনাদের এখানের দৃশ্যটা দেখাতে পারতাম। অনেক সুন্দর আর কি, আপনারা আসলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর। ঠান্ডা কিছু নিও। শেষ। উপর থেকে প্রাকৃতিকটা দেখতে খুবই সুন্দর লাগছে।
তো যারা যারা মহেশখালী আসেন নাই অবশ্যই আসবেন। দেখি ভিতরে গিয়ে এটা হচ্ছে মহেশখালী পাহাড়ের উপরে আরেকটি মন্দির। তো আমি উল্টা ঢুকে গেছি, সরি। আমি অন্য খান দিয়ে আর কি ভিতর দিয়ে প্রবেশ করে ফেলছি, কিন্তু এখানের রাস্তা হচ্ছে এটা। তো আমরা মহেশখালী পাহাড়ের একবারে উঁচু স্থানে আছি, দেখতেই পাচ্ছেন মহেশখালী। তো উপর থেকে দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনেক সুন্দর একটি জায়গা মহেশখালী। এইখানে আপনার মিষ্টি পান চাষ হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার মিষ্টি পান চাষ হয়। আর ওই যে ওইখানে আর একটা পাহাড় আছে, তো ওইখানে আমরা উঠি নাই। এদিকে আসেন। এইখানে আর কি সবখানি জায়গায় জায়গায় আপনার মিষ্টি পান চাষ হয়। তো এখন বর্তমানে মিষ্টি পান চাষ হচ্ছে না, তো হয়তো এখন সিজন নেই, তার জন্য চাষ হচ্ছে না। তো এটা কি, এটা আমি সঠিক জানি না। একেবারে উপরের সীমানা এটা আমি দেখতে পেলাম। তো এই পর্যন্তই আর কি পাহাড়ের সীমানা আপনার। তো আমাদের সীমানা শেষ, কিন্তু জায়গাটা বলতে গেলে অনেক অনেক সুন্দর। আমার কাছে ভালোই লাগছে জায়গাটা। যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন, না আসলে মিস করবেন জায়গাটা। ঘুরে দেখলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর। তো আমরা এখন নেমে যাব এখান থেকে। নেমে আমরা আবার আরেকটি প্লেসে যাব, দেখি ওইখানটা কিরকম। কারণ এক জায়গায় থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে জায়গা দেখানো সম্ভব না, অনেক সময় লাগবে। তো রাত হয়ে যেতে পারে যদি বেশিক্ষণ থাকি এক জায়গায়। তো আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্যই আর কি পাহাড়ে ওঠা। তো আমরা এখান থেকে নেমে যাব, আরেক জায়গায় যাব। এটা হচ্ছে মহেশখালীর 0 পয়েন্ট ঝাউবন। তো জায়গাটা খুব সুন্দর, ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। তো যারা যারা এখানে আসতে চান মহেশখালী আর কি, একটা অটো রিজার্ভ নেবেন, তারা সব জায়গায় ঘুরে দেখাবে, 5টা প্লেস ঘুরে দেখাবে। তারা একটা অ্যামাউন্ট আর কি চাবে, তো আপনারা দামাদামি করে রিজার্ভ নেবেন গাড়িটা। রিজার্ভ কত? তো আমরা রিজার্ভ নিছি আপনার 5 জন 1200 টাকা দিয়ে। তো আমার ফোনে চার্জ শেষ, তার জন্য আমরা আর কোথাও ঘুরবো না। তো আমরা এই 3টা প্লেসেই
ঘুরে চলে যাচ্ছি হোটেলের দিকে। তো নেক্সট ভিডিওর জন্য আমরা আবার কালকে বের হব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমরা এখন আছি হিমছড়ি পাহাড়ে। তো পাহাড়ে এখনো উঠি নাই, তো উঠতেছি। সকালে না কর তো এটা হচ্ছে আপনার হিমছড়ি পাহাড়। ওই টিকিট কত করে নিছে? টিকিট কত করে? হ্যাঁ 40 টাকা। হিমছড়ি পাহাড়ের আর কি জনপ্রতি টিকিট আপনার 40 করে। 40 টাকা দিয়ে আপনি সুন্দর একটি জায়গা উপভোগ করতে পারবেন। তুমি কোন দিকে করো? অনেক উচ্চ, উঠতে উঠতে দম বের হয়ে যাচ্ছে। 40 টাকা টিকিট দিয়ে এরকম উঠা লাগবো? হ্যাঁ, বাবারে বাবা কি রে, 40 টাকা টিকিট দিয়ে। আল্লাহ রে, ডরই তো করতেছে আস্তে আস্তে। মোল্লায় কোন দা উঠে? ওই যে আরেক মোল্লায় আপনার সিঁড়ি দিয়ে না উঠে শর্টকাট মারতেছে। আরে বাবা রে বাবা, বাজেট ছিল, বাজেট ওই ইমরান ভাই কই? ওই মিয়া তাড়াতাড়ি আয়েন, এতক্ষণ লাগে? এইটাই কতক্ষণ লাগে না? জাম লাগছে, জাম, ট্রাফিক পুলিশ নেই তো। আমি গেছি ঢাকায়, তাই আমি একবার ঘুরতে কোম্পানির সাথে গেছি। আমি তুই গেছিস তো নামও তো খুঁজছি না। সম্ভাবনা এখানে বসার জন্য একটা প্লেস বানানো হচ্ছে নতুন করে। হ্যালো গাইস, আমি উঠাইছি, তোমার ছেলে থাকতে দেয়। আরে যাচ্ছি, 5 মিনিট লাগবে ভাই। তো এটা হচ্ছে আপনার হিমছড়ি পাহাড়। তো আরো উপরে উঠতে হবে। মোল্লাই দিয়ে শর্টকাট মাইরা উপরে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ডাইরেক্ট এই জায়গা দিয়ে শর্টকাট মারছে, সিঁড়ি দিয়া না, ওইটা শর্টকাট মাইরা উপরে গেছে। তো এখানে নতুন করে আর কি ওঠার জন্য সিঁড়ি বানানো হচ্ছে। আপনি শর্টকাট মারলেন কি লেগা? শর্টকাট তার উপরে যেতে হইব তো কোনটা? হ্যাঁ, কিছু কও। Hi guys.
আমি হাঁপায় গেছি উঠতে উঠতে। তাহলে আরো সামনে রাস্তা আছে, চলো চলো। ওই সামনে মুড়ে আর একটা হোটেল আছে। এই আর লে হ্যাঁ লে আও। এই আমরা সামনে যাই। আপনার এখান থেকে কক্সবাজারের সমুদ্র সৈকত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার হিমচরি পাহাড়। আহেন তো আমাদের সাথে যারা যারা আছে তারা উঠে হাঁপিয়ে গেছে, তার জন্য একটু পর পর দাঁড়াইতেছে জায়গায় 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 ব্রেক নিতেছেন কে? না ভাই, ওরা তো হাঁপায় গেছে, এই কারণে দাঁড়াচ্ছে। ছবি হইতো, ছবি পরে তুললো যাওয়ার সময়। হ্যাঁ, এই যাওয়ার সময় ছবি তুললো কত পাইবা? যাওয়ার সময়। আর এখানে আপনার পাহাড়ি ডাব, তো পাহাড়ের উপরে ডাব বিক্রি হচ্ছে। জিগান ডাবটি কত করে? আমার ডাব কত করে? 180 করে প্রতি পিস ডাব আপনার। দেখায় না। জায়গায় জায়গায় প্লেস বানানো হচ্ছে নতুন করে আপনার, এগুলো আগে দেখি নেই হিমচরি পাহাড়ে। তো এইখানে একটা প্লেস, ওই যে ওইখানে একটা। এই যে পাহাড়ে আসলে সব কষ্ট ভুলে যাই কেন জানি। এইখান থেকে সমুদ্রটা খুব সুন্দর লাগছে, নীল পানি, ঢেউয়ের গর্জন, সব কিছু মিলিয়ে অসাধারণ। তো আমাদের সাথে যারা আসছে তারা ছবি তুলবে, তার জন্য ওই যে ক্যামেরাম্যান রেডি ডাকাডাকি করতেছে। এইখানে আপনার বিভিন্ন ফুড আর কি ফল বিক্রি করা হচ্ছে পাহাড়ের একেবারে উপরের সীমানায়। তো একটি ফলের দোকান। এই পাশটা একটু দেখি। এটা সম্ভাবনা বসার জন্য একটা প্লেস করবে। আমরা ওই জায়গায় যাই। আমার টাকা আমার দিবেন, আর বইটা আছে আমার দোকানেই আছে, দোকানে গেলে নিতে পারবেন। কদিন থাকবেন? এখান থেকে পড়লে মরমু। ঠিক আছে, আমি তাহলে ইমরান ভাইয়ের ধাক্কা দিয়া ফালায় দাও। এই জায়গায় তো আর কোনো কিছু নাই প্লেস। আপনার জায়গায় জায়গায় নতুন করে প্লেস করা হচ্ছে বসার জন্য সম্ভবত। তো আমরা আবার অন্য সাইডে যাচ্ছি, পাহাড়ের দিকে উঠে আবার একটু নিচের দিকে যাচ্ছি অন্য সাইডের পাহাড়ের দিকে। তো ওই সাইডটা দেখবো কীরকম। তো বলতে গেলে
পাহাড়টা অনেক সুন্দর, এখানে উঠলে ভালোই লাগে। চারদিকে গাছ, তার মাঝে পাহাড়, খুবই সুন্দর। স্টাইল স্বাধীনভাবে চলার চেষ্টা করি। ওই যে উনে যাইতে পারবেন ওদিকে ওদিকে। না স্যার আপনার কম দামে বলো আহেন আহেন ভাই দ্রুত করছে, লোকজন নাম বলো পিছিয়ে আটকে গেছে। চালু চালো চালো এই হামনে ওটা হামনে হামনে। এইখানে আপনার সিঁড়ির মধ্যে বসে ছবি তোলা হচ্ছে, তার জন্য সাইড দিয়ে চলে আসলাম। তো ওই যে বাইরে ছবি তুলতেছে আপনার সিঁড়ির মধ্যে বসে আর কি, আমাদের রাস্তা বন্ধ করে তারপর ছবি তুলতেছে, তাদের কাজই এটা। কিন্তু এখানে কোনো পাখিও দেখা যাচ্ছে না আপনার, চারিদিকে খালি পাহাড়, কিন্তু একটা পাখির শব্দ শোনা যাচ্ছে না। তো সিঁড়ি দিয়ে উঠে একবার নামতাছি, আবার আরেক পাহাড়ে উঠার জন্য সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু নিজের চোখে দেখলে খুবই ভালো লাগে। অনেক উঁচু উঁচু পাহাড়, আমি হাঁপিয়ে গেছি পাহাড়ে উঠতে গিয়ে। তো আমার সাথের গুলো আপনার ওইখানে দাঁড়িয়ে আছে, তো তারা উঠবে কিনা সঠিক জানি না। তো আমি যেহেতু উঠছি, একেবারে উপরে উঠে তারপর এখান থেকে ব্যাক যাচ্ছি। তো এই পর্যন্তই আপনার শেষ উঁচু পাহাড়। তো এখন নিচে নেমে যাব, উপরে অনেক রোদ, দাঁড়ানোর জায়গা নাই গাছের নিচে ছাড়া। নামতে গেলে কষ্ট নাই, কিন্তু উঠতে গেলে অনেক কষ্ট। তো আমরা এখান থেকে বের হয়ে আবার আরেকটি প্লেসে যাব, সেই প্লেসটিতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।
এটা হচ্ছে আপনার ইনানি ব্রিজ, ইনানি ব্রিজ। তো আমরা হিমছড়ি থেকে ডাইরেক্ট ওইখান থেকে ঘুরে এসে ইনানি ব্রিজে চলে আসছি। আপনার অনুভূতি কি হিমছড়ির থেকে এই জায়গায় আসার পরে? ভাই আসছি ভাইয়া, দেখি কিরকম লাগে। সবাই তো বলে অনেক ভালো, আমরাও দেখি ফাটাফাটি এনজয় করতে। পানি খাবেন? হ্যাঁ, পানি পরে খাইতেছে, আগে ভিডিও করে দিই। এখানে আপনার অনেক দোকান আছে, বিভিন্ন ধরনের দোকান ইনানি ব্রিজে। এটা হচ্ছে আপনার আচারের দোকান, জুতা, ছাতা, বিভিন্ন ধরনের দোকান আছে। তো এখানে আসলে আপনারা কেনাকাটাও করতে পারবেন। আমরা সকালে বের হয়েছি ঘুরতে, তো ওইখান থেকে আপনার হিমছড়ি পাহাড় ঘুরে অনেক লেট করে তারপর ওইখান থেকে বের হয়ে গাড়ি দিয়ে ডাইরেক্ট ইনানি ব্রিজ চলে আসলাম। তো ইনানি ব্রিজটা ঘুরে দেখব, তারপরে এখান থেকে আমরা আবার আরেক জায়গায় চলে যাব। তো এখানে ডাবের দোকান আছে, এই রৌদ্রের ভিতরে আপনি ডাবের পানি খাবেন, তাহলে শরীরের ক্লান্তটা দূর হবে। এখানে আপনি গাড়ি রাইড দিতে পারবেন। ঘুরে এই মনে করে কুল পাইতেছি না, আবার গাড়ি চালামো, যে রোদ মাথার উপরে। তো আমি মনে করি কক্সবাজারের যেই ব্রিজগুলো আছে, কক্সবাজার থেকে ইনানি ব্রিজটা অনেক সুন্দর, নীরব এবং পানি। তো এখানে রোদের ভিতরে অনেকেই আপনার বসে আছে, ফিল নিতেছে বাতাসের এবং সমুদ্রের। তো আমরা একবারে সমুদ্রের কাছাকাছি চলে আসছি, একেবারে সামনে। তো এখানে আপনার পাথর, বড় বড় পাথর আছে। আর কি এই জায়গা আসলে আপনার মনে করেন ঘুরতে আসলে ভিডিও করতে মন চায় না, মন চায় আগে ঘুরি, ছবি তুলি। শুধু আপনাদের জন্যই আর কি ভিডিওটা করা, যেন আমি ফুটেজটা তুলে ধরতে পারি। ভালোভাবে তুলতে পারতাছি কিনা সঠিক জানি না, যতটুকু আমি পারি ফুটেজটা তুলে ধরার চেষ্টা করি আপনার। ভিডিওটি এই পর্যন্তই। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।